দেখো বাড়িতে তো সুখ দিবার পারো না, ঠিক আছে? এখন তোমার কোনো উন্মুক্ত, যেমনি ইচ্ছা এমনি সুখ দিবার পারবা। তবে আমার পানিটা বাইর করো, পরে আমি তোমারটা বাইর করো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই, বুঝলাম না, দেখো আগামীকাল একটা ঈদের দিন, তার ভিতরে ভালো একটা কাজ কাম কিছুই পাইতেছে না, কোনো কাস্টমার আসতেছে না। এই কাজ করে মনে হয় আমার জীবন যাবে, তাই না? আর কি করবো, আমার মনে অনেক কষ্ট। কালকে একটা ঈদের দিন বাড়িতে যাবার পারতেছি না। হ্যাঁ আপু, ঠিকই বলছে। কালকে একটা ঈদের দিন বাড়িতে যাওয়া হয়েছে। এখন কি আর করার বুঝো না। হ্যাঁ বুঝছি, কোন সন্তানকে তো ছুটি মুটি দিতেছি না। তো ফোন আছে। হ্যালো মা, কি কইলা? বাড়িতে আসবো? আচ্ছা ঠিক আছে। আপু, আমার মনে হয় বাড়িতে যাইতে হবে, বুঝছো? আচ্ছা, কি আর করবো, তোর সময় বাড়িতে যা। তো বাড়ি ঘর তোর আছে, টাকা পয়সা আছে, তোর বাড়িতে যা। আমার তোর বাড়িতে যাবো না। যা। এমন ভাবে করো না আপু। তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা কোন দেশ বাড়িতে গিয়া? আচ্ছা ঠিক আছে। আরে পুরা কপাল আমার। কি আর করবো, মারা অসুস্থ, বাড়িতে যাবার পারতেছে না। বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। শেষ পর্যন্ত টাকার জন্য প্রতিটায় নাম দিলাম, তারপর টাকা পয়সা কিছু হইল না। টাকার জন্য বাড়িতেও যেতে পারতেছি না। ও, বুঝতেছি না টাকা পয়সা। কি ব্যাপার, বুঝতে পারি? হ্যাঁ বসেন। ভাই আপনি একা একা কার সাথে কথা বলতেছে? আমি তো কাউকে দেখি না। আঙ্গো তো পুরা কপালের কি মানুষ লাগে কথা কইতে। মনে করেন যে আমার সাথে যারা ছিল তারা সবাই বাড়িতে চলে গেছে। এই তো জানেন। তা আগামীকালই তা তো তুমি বাড়িতে যাও না? বাড়িতে যাবো কেমন ভাই? মনে করেন যে ঈদ আগামীকাল, এখন তো মনে করেন কাজ কাম বেশি হইতেছে না, সবাই তো ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে বউয়ের কাছে। আচ্ছা একটা কথা বলি। আচ্ছা, তোমার সাথে যদি আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা আলাপ করি, আলাপ করে তোমাকে আমি পেমেন্ট দিয়ে যাবো, কাজ করবো। তুমি কি নিবে না? কত টাকা নিবে আমাকে বলো। না না, এটা আপনি কি বলতেছেন? আপনিও আসছেন সুখের জন্য, আর আমিও সুখ দিয়ে আমার সেখান থেকে টাকা নিই। আপনি আবার এই কথা কেন? আচ্ছা বুঝলাম না, ঈদের সময় সবাই ছুটিতে বাড়িতে চলে গেছে। আপনি তো দেখে মনে হচ্ছে আপনি এখানে স্থানীয় না শহরে। আপনি কি লেগে ঢাকা শহরে রয়েছেন? আমার কথা শুনলে সেরকম কোন ইতিহাস। আচ্ছা, আপনি কোন ইতিহাসটা বলেন একটু দেখি। আপনার মনের দুঃখ করে যদি আপনি হালকা হইতে পারেন, আমার তাতে লাভ না। আমার বউ বাচ্চা সব আছে, মা বাপ ভাই বোন সব আছে। আমি না বিদেশে গেছি 5টা বছর, রাত দিন পরিশ্রম করে টাকা পাঠাচ্ছি বউয়ের অ্যাকাউন্টে। সেই বউ কি করছে জানেন? কি করছে? আমার সব টাকা পয়সা আত্মসাৎ করে আমার পোলারে লইয়া বাড়ি থেকে পলাইয়া গেছে। আরে, আপনার এই কোন কথা কষ্টের কথা শুনে না ভাই আমার খারাপ লাগতেছে। এই মানুষটা আপনার সাথে এই কাজটা কেমনে করলো? ওর কি একটু আত্মায় বাজলো না? সেই মানুষটা আপনি তারা অবশ্যই চেনেন। আমি তার চিনি, হুম, আমার তো এরকম কোনো পরিস্থিতির মানুষ নেই। আমি আবার কেমন ছিলাম? আমি তো এক পুরা কপালের মানুষ, যার সংসার টংসার রেখে এখন প্রতিটা এসে দান দিতে এসছে। স্বামীর ঘরে তো সুখে ছিলাম, সুখের বাদ মানুষের করে না তাড়াতাড়ি অজানা। সেই লোকটাকে জানেন আপনি? সেই লোকটা হচ্ছে তুই। তুমি? হ্যাঁ, আমি এত টাকা পয়সা তো সব করি, তারপর কি তোমার মন ভরে নেই? আজ তুমি এই জায়গায় কেন? তোমার তো রাস্তার সাথে থাকার কথা। কি কি হইল? আমি তোমাকে ভালোবেসে ধুম করেছিলাম জানো, প্রান্তি। তোমাকে আমি ভালোবেসেছিলাম, অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, ব্যাস। পাগলের মতো ভালোবেসেছিলাম। রাখো তোমার সব কথা। তোমার সব কথা এরকম ধরে আমি সবকিছু শুনতেছিলাম। তোমার টাকা পয়সার কথা বলতেছো না, তোমার ব্যাগ ব্যালেন্সের কথা বলতেছো না, কেন কিছুই আমি নষ্ট করি নাই। অন্তত তোমার বাপ মা তোমার সব টাকা পয়সা নিয়ে সব উড়াইছে, তাদের নিজেদের মতো করে চলাফেরা করছে। শেষ কিন্তু আমার এই বুকে তোর সন্তানটা দিলে তোমার বাড়ি থেকে আমার বের করে দিছে। আমি বাড়িতে এসে আমার অসুস্থ মা, জানো আমার বাবা নাই, আমার একটা ছোট সন্তান,
তার নিয়ে আমি কেমনি চলতাম? যেখানে কামের জন্য রোজগারের জন্য গেছি, মানুষ আমার দেহর দিকে তাকাইছে, মানুষ আমার খারাপ কথা বলছে। তাই ভাবলাম মানুষ যেহেতু আমার এই দেহের দিকে লোভ লালসা, তাহলে আর এভাবে না, যেহেতু ইনকাম করবোই তাহলে দেহ দিয়ে করবো। এই জন্য আজকে আমি প্রতিকালয়ে আসছি। না, তোমার আর এই কাজ করতে না। আমার কোলার কথা, চলো আমার কোলার কাছে নিয়ে চলো। না না, দেখো আমার এই শরীর এখন পাপে ভরপুর, আমার নিয়ে তুমি সুখী হবো না। অন্তত আমি এখানে সুখী আছি, তুমি চলে যাও। আমার আমার পাপে মুখ তোমার দেখতে চাই না আর। আমি, তুমি এই কথা বললো না। তুমি তো কোনো পাপ করো না। পাপ তো করেছিলাম আমি বিদেশে গিয়ে। আমার আমার জন্য তোমার যে অবস্থা, না, আমি তোমার এখান থেকে নিয়ে যাবো। তুমি কোনো পাপ করো নাই, তুমি তো আমাকে সুখের লাগিয়ে বাইরে গেছিলা। অন্তত সুখের বদলে এখন আমার মনের ভিতরে, আমার সংসারে অশান্তির ডাল নেমে আসছে। তুমি নিতে আসছো না আমারে? ওহ, আমি তোমার সাথে যাবো, আমি ভালো হইতে চাই, আমার তোমার সাথে নিয়ে যাও। হ্যাঁ, আমি তোমার নিয়ে যাবো। আমি বিদেশ থেকে আসার পরে আমার এক বন্ধুর কাছে আমি শুনি যে তুমি প্রতিষ্ঠানে থাকো। তাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি ঘুরি, কোথাও তোমার দেখা পাই না যে এক মিনিটের জন্য এক নজর আমি তোমাকে আমি দেখতে চাই যে এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করছো। আমি তোমার সাথে আমি বিশ্বাস তোমার পাগলের মতো ভালোবেসেছিলাম, এখনো বাসি। আর তুমি তো পরিস্থিতির শিকার হয়েছিলাম। চলো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। না না, আমি তোমার ওই বাড়িতে আর যাইতে চাই না। দরকার পড়লে আমি যাবো তোমার সাথে, আমার বাড়িতে যাবো। তোমার ওই বাড়িতে আমি আর মুখ দেখাতে চাই না। না, আমি তোমাকে যাইতে হবে, কারণ আমার বাবা মা বলছে সব টাকা পয়সা তুমি নাকি আত্মসাৎ করছো, ওদেরকে দেখাইতে হবে। আমার নিষ্পাপ ফুলের মতো ঘরের লক্ষ্মী, তারে ওরা পতিতা বানিয়ে ছাড়ছে। আমি আমি শুধু ওদেরকে দেখিয়ে দেব যে আমার বউ কখনো পতিতা না, পতিতা ছিল না, এখনো নেই। চলো, আমার বাড়িতে যাবে, ওই বাড়িতে আমিও বসবাস করবো না, শুধু তোমাকে দেখানোর জন্য একবারের হলেও আমি আমার বাড়িতে নেব। চলো।